না। ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়িগুলা পাইকা গেল, আরে দাঁতগুলা পইরা গেল। আরে কত লোক নিয়ে একসঙ্গে বাজার করলাম, চায়ের টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম। এখন বাজারে যাইয়া সেই লোকগুলোকে আর দেখা যায় না, চায়ের টেবিলেও পাওয়া যায় না, বাজারেও দেখা যায় না। আমার আম্মা কোথায় গেল, আমার আব্বা কোথায় গেল, আমার আত্মীয় স্বজন কোথায় গেল? হে বড় লোক আমার বাবারা, হে বড় বংশের আমার বাবারা, হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, হে সম্মানিত আমার বাবারা, বড় শিক্ষিত আমার বাবারা, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো, তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কারণ দুনিয়ার যে কোনো কাজে 5 বারও যদি কেউ ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু কবরের যাত্রীরা একবার যদি খোদা না খাস্তা কেউ কবরে যাইয়া ঠইগা বস, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা ফিল করিয়া জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য বাজানদেরকে বলবো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়েন। তাদের কাছে দুনিয়ার কোনো মূল্যই ছিল না, তাদের সম্পদের কোনো মূল্যই ছিল না। বাজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান বড় বংশের, কুরাইশ বংশের লোক ছিল, এত বড় ধনী গোছের লোক ছিল, শিক্ষিত নেতা গোছের লোক ছিল। 40,000 স্বর্ণ মুদ্রা প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করছিল। 40,000 স্বর্ণ মুদ্রা গোপনে আল্লাহর রাস্তায় দান করছিল। বাজান বর্তমান যুগে প্রায় শত কোটি টাকার মালিক। তিনি একদিন আল্লাহর হাবিবের দরবারে সালার